ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, নতুন বছর 1433 বঙ্গাব্দে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এর আগের ভিডিওর মাধ্যমে জেনেছিলাম বৈশাখ মাসে কোন সংকেত পেলে জানবেন ভগবান আপনার সর্বদা পাশে রয়েছেন। আজ এই ভিডিওর মাধ্যমে জানব বৈশাখ মাসে কোন গাছ বাড়িতে লাগালে লক্ষ্মী লাভ হবেই। বন্ধুরা, বৈশাখ মাসকে বলা হয় মাধব মাস, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মাস। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পদ্মপুরাণের বৈশাখ মাহাত্ম্য খণ্ডে এই গাছগুলির কথা উল্লেখ করেছেন। এমনকি স্কন্দ পুরাণেও এই গাছগুলির কথা উল্লেখ আছে। বলা হয় এই মাসে এই সকল বৃক্ষগুলির মধ্যে মাত্র একটিও যদি আপনি বাড়িতে রোপণ করতে পারেন তা অশ্বমেধ যজ্ঞের সমান ফল দেয়। শাস্ত্রে এই সমস্ত গাছগুলোকে লক্ষ্মী গাছও বলা হয় এই সমস্ত গাছ বাড়িতে থাকলে গৃহের লক্ষ্মী সর্বদা বজায় থাকে। বন্ধুরা, কেবল ভক্তি নয়, এর পেছনে রয়েছে গভীর বাস্তুবিজ্ঞান এবং শরীর বিজ্ঞানের যুক্তি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 10টি গাছের কথা বলবো যার মধ্যে অন্তত একটি গাছ যদি আপনি সঠিক দিকে লাগাতে পারেন তবে দেখবেন বছরের বাকি মাসগুলোয় আপনার মন এবং ঘর দুটোই ইতিবাচকতায় ভরে উঠবে এবং আপনার বাড়িতে সারা বছরের জন্য সুখ সমৃদ্ধি নিশ্চিত হবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাকে নতুন অনেক কিছু তথ্য দেবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে যে গাছটির কথা বলবো তা হলো পারিজাত। এই গাছটিকে বলা হয় স্বর্গের গাছ। গ্রাম বাংলায় এই গাছটির অতি পরিচিত নাম শিউলি গাছ। শাস্ত্রমতে এটি সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল। শিউলি ফুলের গন্ধে স্নায়ু শীতল হয় এবং গভীর ঘুম আসে। এটি বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগান। যেখানে শিউলি ফুলের পবিত্রতা থাকে সেখানে অলক্ষ্মী বা দারিদ্র্য কখনোই প্রবেশ করতে সাহস পায় না। তাই যদি সম্ভব হয় অবশ্যই বাড়ির আঙিনায় একটি শিউলি গাছ লাগান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই গাছ স্বর্গে থেকে মর্তে এনেছিলেন। তাই যে বাড়িতে ভক্তি ভরে এই গাছ লাগানো হয় এবং নিয়মিত যত্ন নেওয়া হয় সেখানে অশুভ শক্তি বা নেতিবাচকতা বাসা বাঁধতে পারে না। বন্ধুরা, দ্বিতীয় যে গাছটির কথা বলবো তা হলো গন্ধরাজ বা জুঁই। সুগন্ধি ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। সুগন্ধি ফুল রাতে এবং ভোরে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন হরমোন নিঃসরণে সাহায্য করে, যা আমাদের স্ট্রেস লেভেল কমিয়ে দেয়, আমাদের মনের মধ্যে প্রশান্তি আনে। বাড়ির উত্তর দিকে বা বাড়ির বারান্দায় আপনি এই গাছটিকে রাখুন। যে বাড়িতে এই ফুলের ঘ্রাণ থাকে সেখানে কলহ বা অশান্তি টিকতে পারে না। জুঁই বা গন্ধরাজ কেবল শখের ফুল নয়, মনে রাখবেন এটি হলো শ্রীকৃষ্ণের প্রেমের প্রতীক। এই সুগন্ধি সাদা ফুলগুলি হলো সাত্ত্বিকতার প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণকে যখন এই ফুলের মালা অর্পণ করা হয় তখন তিনি অত্যন্ত প্রসন্ন হন। বৈশাখ মাসে এই গাছ লাগালে আপনার বাড়িতে কেবল সুগন্ধ আসবে না, বরং শ্রীকৃষ্ণের সেই আনন্দময় বৃন্দাবনের পজিটিভ এনার্জিও আপনার গৃহকোণে প্রবেশ করবে। বন্ধুরা, এরপরে যে গাছটির কথা বলবো সেটি হলো আমলকি গাছ। আমলকি গাছ যেখানে থাকে সেখানে অভাব কখনো প্রবেশ করতে পারে না, কারণ এখানে স্বয়ং শ্রী বিষ্ণু এবং লক্ষ্মী উভয়েরই বাস থাকে। আমলকি আমাদের ভিটামিন সি এর রাজা। বাড়ির উত্তর বা পূর্ব দিকে আমলকি গাছ থাকলে শরীর ও মন দুটোই সতেজ থাকে। বৈশাখ মাসে এই গাছের ছায়ায় বসা বা এর গোড়ায় জল দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। শাস্ত্রে বলা হয়েছে আমলকি গাছ স্বয়ং শ্রী বিষ্ণুর অশ্রু থেকে উৎপন্ন হয়েছে। এর প্রতিটি ডালে এবং ফলে মা লক্ষ্মী বাস করেন। তাই আমলকি গাছ পারলে অবশ্যই লাগানোর চেষ্টা করুন। বন্ধুরা, চতুর্থ যে গাছটির কথা বলবো সেটি হলো অপরাজিতা গাছ। এটি মা লক্ষ্মীর অবতার হিসেবে ধরা হয়। এর লতা ওপরের দিকে ওঠে, যা জীবনের উন্নতির প্রতীক।
এটি আপনার বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে লাগান। এর শুভ্রতা আপনার মানসিক দুশ্চিন্তা কমিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। বন্ধুরা, পঞ্চমত যে গাছটির কথা বলবো, এটি প্রত্যেকটি বাড়িতেই থাকা প্রয়োজন এবং আশা করি আছেও। এই গাছটি হলো ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় তুলসী গাছ। এই গাছকে বিষ্ণুপ্রিয়া বা কৃষ্ণপ্রিয়া বলা হয়। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের ভোগ অসম্পূর্ণ থেকে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে তুলসী কানন থাকে আমি সেখানে সর্বদা বিরাজ করি। এটি বাড়িতে রাখা মানে স্বয়ং শ্রীকৃষ্ণকে আহ্বান করা। তুলসী আসলে মা লক্ষ্মীরই এক রূপ, তাই তার অপর নাম হলো বিষ্ণুপ্রিয়া। মা লক্ষ্মী সেই গৃহেই স্থায়ী থাকেন যেখানে তুলসী গাছ সতেজ থাকে। সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ দেওয়া মানে স্বয়ং মা লক্ষ্মীকে ঘরে আমন্ত্রণ জানানো। বিজ্ঞানও প্রমাণ করেছে তুলসী গাছ ওজোন স্তরকে রক্ষা করতে পারে এবং 24 ঘন্টা অক্সিজেন সরবরাহ করে। এটি স্থাপন করলে বাস্তুর নেতিবাচকতা শক্তি দূর হয়। বৈশাখ মাসে তুলসী তলায় জল দেওয়া মানে নিজের ভাগ্যকে সিক্ত করা। তাই বন্ধুরা, একটি তুলসী গাছ পারলে বাড়িতে অবশ্যই লাগান। বন্ধুরা, 6 নম্বর যে গাছটির কথা বলবো তা হলো কলা গাছ। কলা গাছকে বলা হয় কলদে বৃক্ষ। এটি শ্রী বিষ্ণুর প্রতীক। কলার গাছ খুব দ্রুত বংশবিস্তার করে, যা আপনার বংশ এবং ব্যবসার বৃদ্ধির প্রতীক। তবে হ্যাঁ, মনে রাখবেন, কলা গাছ বাড়ির সামনে কিন্তু লাগাতে নেই। কলা গাছ বাড়ির পেছনে সর্বদা লাগাতে হয়। কলা গাছ লাগানোর সবথেকে আদর্শ স্থান বাড়ির পেছনের উত্তর পূর্ব দিক। প্রত্যেক বৃহস্পতিবার দিন এর গোড়ায় গঙ্গাজল মিশ্রিত জল দিলে এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে আর্থিক অভাব চিরতরে দূর হয়। বন্ধুরা, 7 নম্বর যে গাছটির কথা বলবো সেই গাছটির নাম শমী গাছ। এটি মহাশক্তির আধার। শাস্ত্রে বলা হয়েছে, বিজয়া দশমীর দিন অর্জুন তার অস্ত্র এই গাছে লুকিয়ে রেখেছিলেন। এই গাছটি তেজস্ক্রিয়তা শুষে নিতে পারে। বাড়ির উত্তর পূর্ব দিকে বা ছাদের এক কোণে এটি লাগান। এটি বাড়িতে থাকলে শনিদেবের কুদৃষ্টি পড়ে না এবং অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। বলা হয়, শমী গাছে অগ্নিদেব এবং শ্রীকৃষ্ণর তেজ বাস করে। মহাভারতের যুদ্ধে অর্জুন এই গাছের আশীর্বাদ নিয়ে জয়ী হয়েছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মের পথে থাকতে বলেছিলেন, আর শমী গাছ হলো সেই ধর্মের বিজয়ের প্রতীক। বন্ধুরা, 8মত যে গাছটির কথা বলবো তা হলো রক্ত জবা। জবা ফুলকে শক্তির আধার বলা হয়। মা তারা এবং মা কালী যেমন এই ফুল পছন্দ করেন, তেমনি বাস্তুমতে এটি সূর্যদেবের প্রতীক। জবা গাছের লাল রং মানুষের মনে সাহস ও কর্ম উদ্দীপনা বাড়ায়। বাড়ির পূর্ব দিকে জবা গাছ থাকলে গৃহকর্তার সামাজিক প্রতিপত্তি ও মান সম্মান বহুগুণ বৃদ্ধি পায়। 9মত যে গাছটির কথা বলবো তা হলো পাথরকুচি বা অ্যালোভেরা। এই গাছটির অপর নাম ঘৃতকুমারী। শাস্ত্রে একে জীবন্ত সঞ্জীবনীও বলা হয়। এটি বাড়ির বাতাস থেকে ফর্মালডিহাইড ও বেনজিনের মতো বিষাক্ত গ্যাস শুষে নেয়। বাস্তুমতে এটি বাড়ির পূর্ব বা উত্তর দিকে রাখলে পরিবারের সদস্যদের জীবনী শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বন্ধুরা, সর্বশেষ যে গাছটির কথা বলবো তার নামের মধ্যেই ধনলক্ষ্মী শব্দটি যুক্ত, আর এই গাছটির নাম মানি প্ল্যান্ট বা ক্রাসুলা। এর গোল পাতাগুলি অর্থের আকর্ষণ হিসেবে কাজ করে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিশ্রম যেন সফল হয় এবং অর্থ যেন সুরক্ষিত থাকে, মানি প্ল্যান্ট সেই পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয়। যারা ফ্ল্যাটে থাকেন বা ইনডোর গাছ পছন্দ করেন তাদের জন্য এটি সেরা। এর গোল পাতা মুদ্রার বা কয়েনের প্রতীক হিসেবে ধরা হয়, যা সমৃদ্ধির চিন্তা অবচেতন মনে গেঁথে দেয়। এটি বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে রাখুন। এটি গৃহের আর্থিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বন্ধুরা, সবশেষে একটা কথাই বলবো, গাছ কেবল আমাদের অক্সিজেন দেয় না, গাছ আমাদের ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসা শেখায়। আপনি যখন নিজের হাতে একটি চারা রোপণ করেন, তখন আপনি আসলে একটি নতুন প্রাণকে আপনার সংসারে জায়গা দিচ্ছেন। আর মা লক্ষ্মী সেই গৃহে স্থায়ী হয় যেখানে প্রাণের যত্ন নেওয়া হয়। তাই দেরি না করে এই বৈশাখ মাস শেষ হওয়ার আগেই এই 10টি গাছের মধ্যে অন্তত একটি গাছ শুদ্ধ মনে বাড়িতে নিয়ে আসুন।
প্রকৃতি আপনাকে 10 গুণ বেশি ফিরিয়ে দেবে। এটি চিরন্তন সত্য। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তাদের গৃহকোণও এই পজিটিভ শক্তিতে ভরে ওঠে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।